लाइट मत बंद कर भाई। क्या हो रहा है ये? क्या हो रहा है ये? मार मार उसका कान मार। बोलो চলো তোমাদেরকে দেখাই সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্টটা তটরেখাতে কতটা সুন্দর হতে পারে। দেখো আমরা সকালবেলাতে এইখানেই ছিলাম, বাবা এখানে দোলনার মধ্যে ছিল। দেখি তো বাবা, একটু আসতে চলো, সবাই তো দেখতে পাবে না। সময় হয়ে গেছে এখন 1:30, আমরা ঘরে সবাই ঢুকে গেছি। এই ঘরে ঢোকাঢুকি নিয়ে প্রচুর রকমের ঝামেলা হলো। একটা রুম বুক করেছি কিন্তু আসার পর একটা রুম দিয়ে দিয়েছে আমাদের। একটা প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স হলো তটরেখা নিয়ে। এটা আমার সেকেন্ড টাইম, কিন্তু এটা ধারণা ছিল না। 1 মাস আগে বুক করার পর এরকম একটা প্রবলেম হয়েছে। এই টিমটি আপসেট হয়ে বসে রয়েছে রেডি হয়ে, বিচে যাবে কিন্তু জল চলে গেছে অনেক দূরে, তাই বিচের প্রোগ্রাম ক্যান্সেল। আমরা এখন অন্য একটা প্রোগ্রাম করেছি। এই ভেতরে গেম লাভার গেম খেলছে। এটা হচ্ছে আমাদের ঘর। অলরেডি আমরা ঘরটাকে পুরো ঘেটে খিচুড়ি বানিয়ে দিয়েছি। এই সমস্ত কিছু ব্যাগ ট্যাগ পড়ে আছে, একটা টেবিল আছে, একটা ছোট ওয়ার্ড্রপ আছে, ওখানে একটা বড় ওয়ার্ড্রপ আছে, এসি রয়েছে। ঘরটা পুরোপুরি চিল্ড হয়ে রয়েছে। আর একটা বড় সুন্দর আয়না আছে, আর এদিকে বাথরুম। ওটা দেখালাম না, থাক, ওটা স্কেপ করে দিলাম। আর এখানে একটা বড় একটা জানলা রয়েছে। মর্নিংটা ভালো লাগবে, বাট আফটারনুনটা একদমই অসহ্যকর, কষ্টকর। মানে এই ঘরের বাইরে যেতে ইচ্ছা করছে না। বলো গরমে কীরকম লাগছে এখানে? দুর্দান্ত লাগছে না? দুর্দান্ত লাগাই ভালো। আর চলো তোমাদেরকে রিসর্টের বাদবাকি এরিয়াটা দেখিয়ে দিই। এই জায়গাটা পুরো ঘাস দিয়ে বানানো। এটা আগেও ছিল, এখন নতুন করে একটু উঁচু করে বানানো হচ্ছে। এই হচ্ছে এখানে সমস্ত ডিলাক্স রুমগুলো রয়েছে। এখানে মোটামুটি 3 বেড, 4 বেড, 6 বেড, 5 বেড এইসব রুমগুলো রয়েছে। আর এখানে সব রয়েছে 3 বেড কিংবা কটেজ রুম, যেখানে কাপেল থাকতে পারবে। আর এই দিকটাতে রয়েছে ওদেরই প্রপার্টি, এখান থেকে ডিরেক্ট বিচে যাওয়া যাবে, আমি ওটাও দেখাচ্ছি। আর এখানে আমাদের পার্কিং রয়েছে, সমস্ত বাইকগুলো এখানে পার্কিং করা, তার সাথে কিছু গাড়ি আছে সেগুলো এখানে পার্ক হয়ে রয়েছে। আর এটা হচ্ছে ওদের কিচেন, যেখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। ওই রুদ্র দাঁড়িয়ে রয়েছে ওখানে। তো চলো একবার দেখিয়ে দিই যেই অ্যাট্রাকটিভ বিষয়টার জন্য তটরেখাতে আসা, সেই জায়গাটা। আমাদের এই অবধি আমাদের রুম নেওয়া আছে, এই রুমটা অবধি আমাদের রুম নেওয়া আছে, তারপরে এগুলো অন্য আদার্স। তো চলো এই দিকটা যাই। একটা কাপড়ের দোলনা, এই জায়গাটাতে গাছ হয়ে রয়েছে। এখানেও দোলনাটা জাস্ট হয়তো রিসেন্টলি ভেঙে গেছে। এখানে একটা ছোট্ট শ্যাক আছে, এখানটাতে বসে গল্প গুজব আড্ডা মস্তি সবই হবে। রাত্রেবেলাতে এখানকার অ্যাম্বিয়েন্টটা অনেকটা অন্যরকম। আর এই দিক থেকে রয়েছে মেন শ্যাক। এটা রিসর্টেরই একটা পার্ট, এটা রিসর্টেরই আন্ডারে। আমরা রাতেরবেলাতে এখানে আমরা বসবো। কী হলো সাওয়ান, কোথায়? ওই তো সবাইকে জিজ্ঞেস করলাম কি লাগবে। আমার দুটো ওকে। এই বালিটা পুরো গরম হয়ে রয়েছে। আর এই বালির মধ্যে দিয়ে যেতে হবে এই পুলটা দিয়ে যেতে হবে বিচের দিকে। তো বিচে নামার একটা আলাদা রাস্তা আছে, যেটা এখান থেকে চলে গেছে। এখান থেকে গিয়ে বিচে নামা যায়। রাতের বেলা জোয়ার হলে কিংবা সকালের জোয়ারে জলটা এই অবধি আসে। এইদিকে সব কমার্শিয়াল শ্যাক রয়েছে। এই হচ্ছে এরিয়া। হ্যালো বস্তি, দুর্দান্ত এরিয়াটা, হেভি জায়গা। এইটাই মেন অ্যাট্রাকটিভ বিষয় তটরেখা। জলের দাগ দেখা যাচ্ছে, দেখ। কি এই শ্যাকটা কিরকম? হ্যাঁ, পুলের থেকে ভালো তো? পুলের থেকে ভালো তো? এ দেখো রাতের বেলার জ্বর, এই জল কোথাও দিয়ে এসছে দেখো। আমার এটাই ভালো লাগলো যে এখানে এসে এতটা ফ্রেশ লাগছে। রাতের বেলাতে এখানে খাওয়া দাওয়া করতে পারবে, মানে ডিনারও করতে পারবে, গান বাজনা করো, জল পুলিশ খেলো, কারো কিছু বলার নেই। শুধু 12টার পরে ওরা লাইটটা নিভিয়ে দেবে, কারণ সমস্ত কমার্শিয়াল সাইকেল লাইট 12টার পরে নিভে যায়। তুমি 1টা 2টো অবধি বসে থাকো, কিন্তু লাইটটা অন্ধকার করে দেবে, পুলিশ রেড করবে। ডিলার, এই সবার অর্ডারটা নিয়েছিস? কিসের অর্ডার বলতো? দুপুরে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হচ্ছে ওটা বললাম ভাই। চান হয়ে গেল? আবার হবে তো? ঠিক আছে।
বাবা বালিটা গরম, বালিটা গরম। যাও আস্তে আস্তে যাবে, যাও। এই দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যা, যাও চলে যাও, ওই ওর মধ্যে গিয়ে বসো, চেয়ার আছে, যাও চলে যাও। হ্যাঁ আমাদের অ্যাডমিন খেতে বসেছে। সব ঠিক আছে ভাই? মাছ দিয়েছে, খাবি তো? একটা মাছ খাবি তো? ছাপিয়ে পড়বি এই ঝোলের মধ্যে। তখনই তো বললাম ভাই সব দিয়ে তো খেয়ে সুচে সুতোটা পড়াতে হবে কিন্তু। হ্যাঁ ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, ভাত দিবি। ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো। এই শুক্তো নাকি? পোস্ত টাইপের। আচ্ছা পোস্ত টাইপের, ঠিক আছে খেয়ে নাও। দুপুরের মেনু ভাত, আলু ভাজা, ডাল, এটা হচ্ছে আলু পটলের পোস্ত, এখানে আছে চাটনি, আর হচ্ছে মাছ। পুরো ভেবে চিন্তে দিয়েছে আমাদের। পেটি ডিম্পি খাচ্ছে এখানে। ডাল ডাল ভালো, সব কিছু খাওয়া দাওয়া ভালো। দুপুরবেলা লাঞ্চের পরে আমরা একটা চরম লেভেলের ঘুম দিয়ে দিয়েছি। এখন প্রায় 7:30 হয়ে গেছে টাইম। চা দিয়েছে, সাথে একটা বিস্কিট দিয়েছিল, খাওয়া হয়ে গেছে। ডিম্পি চা খাচ্ছে। এরপরে আসছে ইভিনিং স্ন্যাক্স, তারপরে আবার রাতের খাবার হচ্ছে আলাদা। তো আর বাইরের অ্যাটমসফিয়ারটা ঠিক এইরকম। পুরো অন্ধকার, আর একটা সমুদ্রের একটা শো শো শব্দে পুরো মেতে রয়েছে। তো চলো শ্যাকের দিকে আর একবার যাবো, তারপরে শ্যাকটা দেখাচ্ছি তোমাদেরকে। চলো তোমাদেরকে দেখাই সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্টটা টট রেখাতে কতটা সুন্দর হতে পারে। দেখো আমরা সকালবেলাতে এইখানেই ছিলাম, বাবা এখানে দোলনার মধ্যে ছিল। দেখি তো বাবা, একটু আসতে চলো, সবাই তো দেখতে পাবে না। জল প্রায় বেড়া ডবকে ভেতরে চলে এসছে। চারিদিকে একটা হাওয়া, একটা ডবল লেভেলের হাওয়া। আর ওই যে দূরে লাইটটা জ্বলছে ওগুলো হচ্ছে কমার্শিয়াল শ্যাকগুলো। আর এইদিকে দেখো একদম ডান দিকের কর্নারে যে প্রথম যে আলোটা, ওটা হচ্ছে মন্দারমণি। তারপরে মিডিলে যেটা, ওটা মন্দারমণি মার্কেট। আর এই থার্ড যে আলোগুলো রয়েছে, এটা পাশের একটা রিসর্ট। হয়ে গেল ভিডিও, ঠিক আছে সব। হ্যাঁ ইভিনিং স্ন্যাক্স কি আছে? চিকেন পকোড়া তো, চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। উল্লাস উল্লাস। এটা কি ম্যাগি? শ্যাকে গিয়ে ম্যাগি খাওয়া হলো, তারপরে আবার কোল্ড ড্রিঙ্কস। কি হচ্ছে এগুলো? আর এখানে দিয়েছে ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া। চলো এটা খাও, কিরকম হয়েছে খেয়ে বলো। ভালো হয়েছে? ঘরের মতো।
রাত্রির বাজে 12:30, এখন ডিনার চলছে। চিকেন, রুটি, আর যারা ভাত খাবে তাদের জন্য ভাত। ডিম্পি খাচ্ছে। এই যে আমাদের অ্যাডভেঞ্চার রয়েছে, অ্যাডমিন খেতে বসেছে। একটু দেখিয়ে দাও চোখটা, ঠিক আছে তো? হ্যাঁ, এই চোখটা বড় বড় করেছিল এখন। এটা আমার জন্য ডিনার চলে এসছে। খেতে খেতে খেয়ে দে ঘুমিয়ে পড়বো। চলো টাটা, গুড নাইট।